পারফেক্টভাবে আমি কাঁচা কাঁঠালের তরকারি রান্নার রেসিপি দেখাবো। আর কাঁচা কাঁঠাল কীভাবে কাটলাম সম্পূর্ণ ভিডিওটি ডিটেলভাবে দেখলেই বুঝতে পারবেন। কিভাবে কাঁচা কাঁঠালটা কাটলাম আর কিভাবে কাঁচা কাঁঠালটা আমি রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এই যে কাঁচা কাঁঠাল আমি আমার আম্মুর বাসায় গিয়ে আম্মু আর আমি একসঙ্গে কাঁচা কাঁঠালগুলো কেটে নিচ্ছিলাম। কাঁচা কাঁঠাল কিন্তু কাটার আগে কিন্তু হাতে সোয়াবিন তেল বা সরিষার তেল মাখিয়ে যদি কাঁচা কাঁঠালগুলো কাটা যায় আঠা কিন্তু লাগে না। এই যে আমি কাঁচা কাঁঠালগুলো কেটে নিচ্ছিলাম আমি আর আমার আম্মু একসঙ্গে। অনেকের হয়তো বা কাঁচা কাঁঠালের তরকারি রান্না খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু এই যে আমরা আজকে প্রথম কাঁচা কাঁঠালের তরকারি রান্না খাবো, সেই জন্য কাঁচা কাঁঠাল কিভাবে কাটলাম দেখতেই পেলেন। তারপর এই যে কাঁচা কাঁঠালগুলো কিন্তু এখন হালকা ভাপ দিয়ে নিব লবণ দিয়ে। শুধু কাঁচা কাঁঠালটা আমি হালকা ভাপ দিয়ে নিব, যতটুকু কষ থাকবে বের হয়ে যাবে। কাঁচা কাঁঠালগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে, যতটুকু আমার ভাপ দিয়ে নেওয়া দরকার অতটুকু কিন্তু আমি ভাপ দিয়ে নিয়েছি। এখন কিন্তু রান্নাটা বসিয়ে দিব। রান্না বসিয়ে দেওয়ার আগে কিন্তু কাঁচা কাঁঠালের কিন্তু মেন উপকরণ ভাজনা বাটা। এটা দিলে কিন্তু টেস্টটাই অন্যরকম লাগে। ভাজনা বাটাটা আমি কিভাবে করলাম, পেঁয়াজ, তারপরে দারুচিনি, এলাচ, তারপর জিরা, এগুলো তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে ব্লেন্ডারেতে আমি পেস্ট করে নিয়েছি। এই উপকরণটা আমি রান্না হয়ে আসার আগ মুহূর্তে দিব, খালি টেস্টটা কিন্তু অন্যরকম লাগে এই ভাজনা বাটাটার। আর এই যে এখন ভাজনা বাটাটা করে একপাশে রেখে দিয়েই আমি এই যে কাঁঠালের তরকারিটা কিভাবে রান্না করব দেখতেই পাচ্ছেন। প্রথমে তো পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এগুলো ভেজে নিলাম। তারপরে মশলা কষিয়ে নিলাম। যেরকমভাবে মাংস রান্না করে সেমভাবে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এটা কিন্তু মাংসের মতো করে রান্না করি, ওরকমভাবে রান্না করলে কিন্তু বেশি মজা। এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম। আমি কিন্তু এভাবে রান্না করি, এভাবে কিন্তু কাঁচা কাঁঠালের তরকারি রান্না করলে খেতে কিন্তু খুবই মজা লাগে। এই যে অনেকক্ষণ তো কষিয়ে নিলাম মশলা টশলা দিয়ে। তারপরে এই যে এখন এই যে ভাজনা বাটাটা যে করে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন কিন্তু অনবরত কিছুক্ষণ নেড়েচে রান্না করে নিলে কিন্তু কাঁচা কাঁঠালের তরকারি রান্না একদমই কমপ্লিট হয়ে যাবে। আর এই কাঁচা কাঁঠালের তরকারি কিন্তু আপনি যদি পাশে থাকে, সঙ্গে যদি মাংসের তরকারিও থাকে, আপনি ওটা রেখে কিন্তু কাঁচা কাঁঠালের তরকারিটাই খাবেন, কারণ এত মজা লাগে। আর এই কাঁচা কাঁঠালের তরকারি কিন্তু আপনার পরোটা, রুটি, সাদা ভাত, পোলাও সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু খুবই ভালো লাগবে। যখন কাঁচা কাঁঠালের সময় হয় না, আমি কিন্তু কাঁচা কাঁঠালের তরকারি রান্না করে খাই। আবার কিছু কাঁচা কাঁঠাল কিন্তু ফ্রোজেন করেও রাখা হয়, এগুলো নেক্সট টাইম আবারও রান্না করে খাবো, দেখাবো আপনাদের আবারও করে। আর কাঁচা কাঁঠালের তরকারিটা কিন্তু আমার খেতে খুবই পছন্দ। এখন কিন্তু আমার কাঁচা কাঁঠালের তরকারি রান্না একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা কে কীভাবে কাঁচা কাঁঠালের তরকারিটা রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি এভাবেই রান্না করি, এভাবে আপনারা যদি কখনও রান্না করে না খেয়ে থাকেন অবশ্যই এভাবে রান্না করে খাবেন, খেতে কিন্তু খুবই মজা লাগে। এভাবে কাঁচা কাঁঠালের তরকারি রান্না করলে কিন্তু অন্য কোনো তরকারি আপনারা খাবেনই না, কারণ এই তরকারিটা দিয়েই এক প্লেট ভাত আপনারা এমনিতেই খেয়ে ফেলবেন, কারণ এত মজা লাগে এই কাঁচা কাঁঠালের তরকারিটা। আমি কিন্তু অর্ধেক খেয়েছিলাম, আপনাদের ভাইয়াকে কিন্তু আমি সামান্য খেতে দিয়েছিলাম, কারণ আমার কাছে এতটাই ভালো লাগে এই কাঁচা কাঁঠালের তরকারি। অনেকের কাছে ভালোও লাগে না কাঁচা কাঁঠালের তরকারি, কিন্তু যাদের বেশি পছন্দ তাদের এইটা ভালো লাগবে।